হ্যালো বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ারের অগ্রিম শুভেচ্ছা। নতুন বছরে নতুন কিছু ডিআইওয়াই না করলে কি চলে? তাই আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিউট, একদম ইজি একটি ক্রাফট ডিআইওয়াই ক্যাট ক্যালেন্ডার। এটা শুধুমাত্র একটি ক্যালেন্ডার নয়, এটা একটা ছোট্ট টেবিল ডেকোরেশনও। হাতে তৈরি এই ক্যালেন্ডারটি তোমার স্টাডি টেবিল বা ওয়ার্কস্পেসকে দারুণ কিউট করে তুলবে। আর এটা বানানো এত সোজা যে ছোট থেকে বড় সবাই খুব সহজে বানাতে পারবে। কাগজ দিয়ে তৈরি এই ক্যাট ক্যালেন্ডার কিভাবে বানাবে চলো দেখে নেওয়া যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে আমি তোমাদের জন্য কিছু বিশেষ টিপস দেব যাতে ক্যালেন্ডারটা আরও বেশি সুন্দর হয়। আর হ্যাঁ, শুরু করার আগে ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। রঙিন A4 সাইজের পেপার বা আর্ট পেপার, আমি বেসের জন্য হলুদ আর ক্যাটের জন্য সাদা পেপার নিয়েছি। একটু মোটা কার্ড পেপার বা আর্ট কার্ড, স্কেল ও পেন্সিল, কাঁচি ও আঠা গ্লু বা ফেভিকল, রং করার জন্য মার্কার বা কালার পেন্সিল বা ক্রেয়ন, আর লাগবে সুতো বা রিবন যা পেপার ক্লিপের কাজ করবে। সবকিছু হাতের কাছে নিয়ে নাও। আমরা শুরু করব কিউট ক্যাট হেড ডিজাইন দিয়ে। প্রথমে আমরা সাদা কার্ড পেপার বা মোটা আর্ট পেপার নিচ্ছি। এখানে আমি একটা কিউট ক্যালিকো ক্যাটের মাথা এঁকেছি। তোমরা নিজেদের পছন্দমতো ডিজাইন বা অন্য কোনো পশুর মাথাও আঁকতে পারো। পেন্সিল দিয়ে এঁকে মার্কার দিয়ে আউটলাইন করে সুন্দর করে রং করে নিচ্ছি। রং করা হয়ে গেলে সাবধানে এটিকে কেটে নাও। এইবার আসি ক্যালেন্ডারের আসল পাতায়। ক্যাট হেডের আকৃতির সাথে মিলিয়ে আমি মোট 12টি একই মাপের সাদা বা হালকা রঙের পেজ কেটেছি। মনে রাখবে, পুরো এক বছরের জন্য আমাদের 12টি পেজ লাগবে। প্রত্যেকটি পেজে গুগল বা অন্য ক্যালেন্ডার দেখে মাসের নাম, সাল, 2026 এবং তারিখগুলো সুন্দর করে লিখে ফেলো। ছুটির দিনগুলো বা উইকেন্ডগুলো একটু উজ্জ্বল রং দিয়ে হাইলাইট করে দিও, এতে দেখতে ভালো লাগবে। সবগুলো পাতা তৈরি হয়ে গেলে এইবার এই 12টি পেজ একসাথে নাও। উপরের দিকে একদম ক্যাট হেডের কানের কাছে বা পছন্দের জায়গায় দুটো ছিদ্র করে নাও। এবার আমরা একটি সুতো নেব। এই সুতোকে দিয়ে পেজগুলোর দুটো ছিদ্রকে শক্ত করে বেঁধে দেব। এই সুতোটিই কিন্তু আমাদের পেজ ক্লিপ বা বাইন্ডিংয়ের কাজ করবে। এতে পাতাগুলো খুব সহজে উল্টানো যাবে। দেখো, এবার ক্যালেন্ডার পেজগুলো রেডি। এখন আমরা তৈরি করব ক্যালেন্ডারের বেস বা স্ট্যান্ড। আমি হলুদ আর্ট পেপারটি নিচ্ছি। বেসের মাপটা হওয়া উচিত ক্যালেন্ডার পেজের থেকে সামান্য বড়। আমি 12 সেন্টিমিটার চওড়া এবং 25 সেন্টিমিটার লম্বা করে কেটে নিচ্ছি। 25 সেন্টিমিটার লম্বা দিকে নিচের দিক থেকে 6 সেন্টিমিটার মেপে একটি ভাঁজ করো, এটি সাপোর্ট। বাকি অংশটিকে দুটো সমান ভাগে ভাঁজ করে নাও। আঠা দিয়ে নিচের 6 সেন্টিমিটারের ভাঁজটিকে পেছনের অংশের সাথে লাগিয়ে দাও। তৈরি হয়ে গেল আমাদের মজবুত স্ট্যান্ড। এইবার আমাদের তৈরি করা ক্যাট হেড এবং ক্যালেন্ডার পেজের পুরো সেটটি নেব। এটিকে আঠা দিয়ে বেসের সামনের দিকে উপরের অংশে সুন্দর করে সেট করে দাও। খেয়াল রাখবে, পেজগুলো যেন উল্টানোর জন্য যথেষ্ট জায়গা পায়। ক্যালেন্ডারের বেসের নিচের অংশে আমি একটি বড় হার্টের ভেতরে 2026 লিখেছি। তোমরা এখানে ছোট পায়ের ছাপ বা অন্য কোনো ডিজাইনও দিতে পারো। দেখুন বন্ধুরা, আমাদের কিউট ডিআইওয়াই ক্যাট ক্যালেন্ডার 2026 একদম রেডি। এটা এখন তোমার ডেস্কে একটা সুন্দর শোপিস হিসেবে থাকবে এবং তোমাকে সারা বছর তারিখ মনে করিয়ে দেবে। সুতো দিয়ে বাঁধা সত্ত্বেও পেজগুলো কত সহজে উল্টে যাচ্ছে। সুতো দিয়ে বাঁধলে একটি সুন্দর হ্যান্ডমেড ফিনিশ আসে। সুতোর বদলে রঙিন ফিতা ব্যবহার করে এটাকে আরও আকর্ষণীয় করে তুলতে পারো। প্রিয় অ্যানিমাল যেমন ডগ, পান্ডা বা অন্য যে কোনো ফলের আকৃতি দিয়েও এটা বানাতে পারো। আশা করি এই সহজ ক্রাফট টিউটোরিয়ালটি তোমাদের ভালো লেগেছে। তোমরা যদি এটা বানাও তাহলে ইনস্টাগ্রামে আমাকে ট্যাগ করে দেখাতে ভুলো না। কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ক্রাফটিং। বাই।